নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা পটলের রেসিপি শেয়ার করব, কিন্তু সেটা একদম অন্য ধরনের। সাধারণত পটলের ডালনা, পটল ভাজা, পটলের দম এসবগুলো তো খেয়ে থেকেছো, কিন্তু আজকে যেটা করব সেটা একদম ইউনিক, এত সুন্দর যে এই রেসিপিটা তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় বানিয়ে নিতে পারবে। এবং এটা যদি বাড়িতে কোনো গেস্ট আসে সে সময় যদি এই রেসিপিটা তুমি তৈরি করে তার সঙ্গে শেয়ার করো, সেও কিন্তু প্রশংসা করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে মোটামুটি এই 300-350 গ্রাম মতো পটল নিয়েছি। এবার পটলের এই মাথার দিকটা আর এই পেছনের দিকটা আগে কেটে নেব, নিয়ে তারপরে খুব পাতলা করে ছাড়িয়ে নেব, অর্থাৎ খোসার পরিমাণটা খুব কম থাকবে। দেখো ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পটল ছাড়ানোটা আর আমি তোমাদের দেখালাম না, এটা তোমরা সকলেই জানো। এবার এই কাটটা কিভাবে দেবে সেটা একটু দেখিয়ে দিই। দেখো আমি যে দিকটা এইভাবে কাটলাম, অপোজিটটা ঠিক তার উল্টো দিকে কাটবো। এইভাবে কাটলে কি হবে, পটলটা যখন তুমি ভাজবে বা রান্না করবে তখন পটলটা কিন্তু খুলে যাবে না। এইভাবেই আমি সব পটলগুলোকে কাট লাগিয়ে নেব। এবার এই কাট লাগিয়ে নেওয়ার পর তারপরে পটলটাকে আমি একটুখানি ম্যারিনেট করব। আমি এইভাবে সব কটাকেই কাট লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে সব কটা নিয়ে নেওয়া। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এই লবণ আর হলুদটা দিয়ে পটলটাকে খুব ভালো করে মাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পটলের গায়ে যেন লবণ এবং হলুদটা মেখে যায়। এইভাবে যদি তুমি পটলটাকে মাখিয়ে রাখো তাহলে পটলের যে একটা জল ভাব আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে, অর্থাৎ পটল থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো বাদাম, তার সঙ্গে সামান্য সাদা তিল আর সামান্য পোস্ত। এবার সব কটাকে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। একটু ভাজা হলে পারে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এখানে গ্যাসে কড়াই বসিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবে, তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। সব কটা পটল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পটলের গায়ে তেলটাকে সুন্দর করে মাখিয়ে নেব, কারণ পটলটাকে আমাকে একটুখানি ভাজতে হবে, নরম করে নিতে হবে। পটলটা হতে হতে আমি একটু মশলা করে নিচ্ছি। যে বাদাম, তিল আর পোস্তটাকে ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আগে শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিলে পারে এই ডাস্টটা খুব সুন্দর হবে। তারপরে যখন জল দিয়ে পেস্ট করবে, পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে। দেখো ঠিক এইভাবে একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি এখানে একটুখানি গ্রেট করে দেব, তাহলে এটা খুব তাড়াতাড়ি পেস্ট করতে সুবিধা হবে। হয়ে গেছে আদাটাকে ঘষে নেওয়া। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে পটলটা আমার লাল করে ভেজে নেওয়া হয়েছে। এইভাবে যদি পটলটাকে ভেজে নাও তাহলে কিন্তু পটলটা খুব নরম হবে আর রান্না করতে বেশি সময় লাগবে না। আমি এবার তেল ঝরিয়ে পটলগুলোকে সব তুলে নিচ্ছি। এবার এতটা তেল আমার লাগবে না, সেই জন্য আমি এখান থেকে প্রায় 2 টেবিল চামচ মতো তেল তুলে নিলাম। বাকি তেলটার মধ্যে ফোড়ন দিচ্ছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি গোটা জিরে। আগে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে ফোড়ন থেকে হালকা গন্ধ যখন বার হবে তখন তার মধ্যে মিশিয়ে নেব যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম। যেহেতু বাদাম আছে তো তাই কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে।
এইটা ফোটাতে গেলে একটু ছিটকে আসবে বলে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পুরোটা কষে গেছে। এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে আরেকটুখানি শুকনো করে নেব, অর্থাৎ আরও একটু কষিয়ে নেব। যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর একটুখানি কসৌরি মেথি। এই দুটো দিলে এত সুন্দর একটা সেন্ট হবে। তুমি কষানো মশলার সঙ্গে যদি এগুলোকে দাও তাহলে পারে যখন পটলটা দিয়ে এটাকে আবার কষাবে তখন প্রত্যেকটা পটলের গায়ে এই গন্ধটা কিন্তু মিশে যাবে। দেখো পুরো তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পটল দিয়ে এবার কিন্তু তোমাকে মিনিট 3-4 একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করবে, তাহলে পারে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। এইভাবে সম্পূর্ণটাকে কষিয়ে নিয়ে পটলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে গরম জল। জলটা তোমরা পরিমাণ মতো দেবে, কারণ এই তরকারিতে খুব একটা ঝোল কিন্তু ভালো লাগে না, একটু রসা রসা ভালো লাগে, তাই জলটা সেইভাবেই দেবে। তারপরে পটলটা যেহেতু ভাজা আছে মানে সিদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা জল এখানে লাগবে না। দেখো পটলটা আমার হয়ে এসেছে, মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে টমেটোটা আমি কেন পরে দিচ্ছি। টমেটোটা যখন এই মুহূর্তে দেবে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে, খাওয়ার সময় মুখে যখন লাগবে তখন টক মিষ্টি একটা ভাব দারুণ লাগবে। আমার পটল ভীষণ ভালো লাগে, পটলের যে কোনো রেসিপি আমার ভীষণ প্রিয়। এমনকি পাকা যে পটলগুলো সেই পটলগুলোকেও আমি ফেলে দিই না, সেই পটলগুলোকে ভালো করে কুচিয়ে আলুর সঙ্গে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নিই, গরম ভাতে দারুণ লাগে। রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার সার্ভ করছি। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি এই ধরনের ভালো ভালো রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি তৈরি করে সেটাকে যখন ডাউনলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। এই যে রেসিপিটা এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো আমার এই রেসিপি তারা আমার পেজটাকে একটুখানি ফলো করে দেবে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে, নতুন আর একটা ভিডিও নিয়ে।